নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার শান্তির ছোট্ট নীড়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে বিকাল পর্যন্ত মা মেয়ে সুন্দর একটা দিন কাটালাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। সকালবেলায় চলে এসেছি বারান্দায় গাছটা দেখার জন্য, কি সুন্দর ফুল এসেছে দেখুন। এরপর চলে এসেছি সকালের খাবার তৈরি করার জন্য। প্রণীতার বাবা আজকে বাসায় নেই, তাই সকালে আজকে রান্নারও তেমন বেশি ঝামেলা নেই। আমরা মা মেয়ে দুজনে মিলে সকালের খাবারটা হালকা পাতলা কিছু খেয়ে নেব, এতে করেই কিন্তু হয়ে যাবে। পুরুষ মানুষ যদি বাসায় না থাকে তাহলে কিন্তু আমাদের রান্নারও অতটা গুরুত্ব থাকে না। দেখবেন মেয়েরা থাকলে তো কিছু একটা হলে খাওয়া হয়ে যায়। তারা না থাকলে মনে হয় সংসারটা আমাদের হতোই না, কারণ তারা থাকলে সকালবেলায় কি রান্না করব এটা নিয়ে কিন্তু খুব বেশি একটা চিন্তায় পড়ে যাওয়া হয়। কালকে ঘুমানোর সময় রাতে চিন্তা করে ঘুমিয়েছি, অনেকটা বেলা পর্যন্ত আজকে মা মেয়ে ঘুমাবো, যেই কথা সেই কাজ। আজকে কিন্তু অনেকটা সময় নিয়ে ঘুমিয়েছি। এখন সকালবেলায় উঠেছি, উঠে ভাবলাম যে এই হালকা পাতলা খাবারটা মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেই, তারপর সারা দিনটা আস্তে আস্তে শুরু করা যাবে। এখানে প্রণীতা কিন্তু খুব একটা খাবার খাবে না, সে খুবই অল্প পরিমাণে খাবে, বাকিটা খাবার আমি খেয়ে নেব। একসাথে দুজনে খেতে বসলে দেখা যায় মেয়েটা একটু খাবারটা খায়, একা একা খেতে দিলে হয়তো খাবারটা দুই একবার মুখে দেয়, বাকিটা সময় কিন্তু নষ্ট করে ফেলে। আপনি যদি ভিডিওটার এ পর্যন্ত সাথেই থেকে থাকেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় আর সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। কাজগুলো যদি করে থেকে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিচ্ছেন, এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। সকালের খাবার খেয়ে এখন মেয়েকে বসিয়ে দিয়েছি একটু আর্ট করার জন্য। ইদানিং দেখছি তার আর্টের প্রতি খুব একটা নেশা। মেয়েকে আর্টের জন্য বসিয়ে দিয়েছি, এখন আমি বেডের কভারটা চেঞ্জ করে নেব। কিছুদিন যাবৎ বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না। আজকে কিন্তু খুব নিরিবিলিতে কাজ করতেছি, কোনো টেনশন নাই রান্না করার, যে দুপুরে খেতে আসবে সময় মতো রান্না করে দিতে হবে এমনটা কিন্তু আজকে কোনো চিন্তা নেই। এর জন্য নিজের মতো করে কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি। আমার কাছে তো মনে হয় বেডরুমের বেডটা গুছানো থাকলে মনে হবে যে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সারাদিনের অর্ধেক কাজ মনে হয়ে যায় এই বেডটা গুছিয়ে নেওয়ার পর। অফ ক্যামেরাতে বাকি কাজগুলো করে নিয়েছি। কালকে এখানে বাজার আনা হয়েছে কিছু শুকনো, বাজারগুলো আর গুছিয়ে রাখা হয়নি, তাই ভাবলাম হাতে এখন সময় আছে বাজারগুলো গুছিয়ে নেই। বাজারগুলো এলোমেলো করে রাখার থেকে কিন্তু এভাবে যেভাবে আনা হয়, আপনারা যদি শুকনো বাজারটা এভাবে পলিথিনে ধরেই রেখে দেন তাহলে কিন্তু ঘরটা এলোমেলো দেখাবে না, জায়গাটাও কম লাগবে আর রান্নাঘরটা গুছানোও লাগবে। এর জন্য কালকে প্যাকেটটা ধরে আমি রেখে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ আছে, এখানে আমি আদাটা আলাদা করে রেখে দিব, আর পেঁয়াজ রসুনটা এক জায়গায় রেখে দেব। আদা সব কিছুর সাথে রেখে দিলে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি পচে যায়, এর জন্য আদাটা আমি আলাদা করে ফ্রিজে রেখে দেব। আর পেঁয়াজ রসুন তো এমনিতেই ভালো থাকে। আজকে খুব বেশি একটা কাজ করব না, ভাবছি মেয়ের সাথে কিছুটা সময় কাটাবো। প্রতিদিন তো কাজের রুটিনটা একটু অন্যরকম থাকে, আজকে ভেবেছি যে টুকটাক যে কাজটা না করলেই নয় ওই কাজটাই আজকে করব আর আপনাদের সাথে শেয়ার করব। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে।
আজকে যেহেতু মা আর মেয়ে আছি, এর জন্য তেমন কোনো রান্নার ঝামেলা করব না। শুধু তৈরি করব ঝরঝরে খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজি। ভেবেছিলাম ঝরঝরে খিচুড়ি রান্না করব, মেয়ে আবার ঝরঝরের থেকে মাখো মাখো খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে। তাই চিন্তা করলাম একটু জলের পরিমাণটা বেশি দিয়ে খিচুড়িটা একটু নরম করে রান্না করব। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। আমার একার জন্য হলে মনে হয় আজকে রান্নাই করতাম না। মেয়েরা সত্যি নিজের জন্য কিন্তু কিছু করতে চায় না, তাই না? পরিবারের সবার মুখে খাবার তুলে দেওয়াই মনে হয় মেয়েদের শান্তি। খাবারটা খেয়ে যদি কেউ খুব বেশি প্রশংসা করে, দেখবেন রান্নার কিন্তু আগ্রহটা খুব বেশি বেড়ে যায়। আমি তো প্রণীতার বাবাকে মাঝে মাঝে বলি, তুমি খুব বেশি প্রশংসা করবে, এতে করে কিন্তু আমি তোমাকে প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে দেব। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন? এখন সবাই বলবেন নিজের প্রশংসা নিজের শুনতে কেন মন চাচ্ছে। এটা কিন্তু আমার খুব বেশি মন চায় যে আমি রান্নার পর কেউ খেয়ে একটু প্রশংসা করুক। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর কিছু কাঁচা মরিচ দিয়ে ঢেকে দমে রেখে দিব। ওইদিকে খিচুড়িটা দমে বসিয়ে দিয়েছি, এবার ডিম ভাজিটা করে নেব। খিচুড়িটা একদম গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এইদিকে 4 পিস বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজি কিন্তু আমাদের বাসায় সবাই গরম গরম খেতেই ভালোবাসে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কেউ বেশি খেতে চায় না। এর জন্য নিজেদের প্রয়োজন মতো বেগুনের পিসটা ভাজি করে নিচ্ছি। বাকি যে কাজগুলো ছিল সমস্ত কাজ করে নিয়েছি, এবার খাবারটা খেয়ে নেব। আমি আলাদা করে 2 প্লেটে খাবারটা বেড়ে আনিনি, কারণ মামি একসাথে খেয়ে নেব। ও হাত দিয়ে খাবারটা খুব বেশি ভালো করে খেতে পারে না। আর আমার কাছে মনে হয় ও হাত দিয়ে যদি খাবারটা খায়, তাহলে আমার কাছে মনে হয় ওর পেটটা ভালোভাবে ভরে না। এখনও তো খুব ছোট, এর জন্য মনে হয় যে আমি খাবারটা নিজে খাইয়ে দিলে ওর পেটটা খুব বেশি ভালো করে ভরে। হাত দিয়ে দিলে দেখা যায় কয়েকবার মুখে দিবে, তারপর খাবারটা শুধু মেখে রেখে দিবে। এর জন্য আমি মাঝে মাঝে হাত দিয়ে খাবারটা দেই, আবার মাঝে মাঝে আমি নিজেও খাইয়ে দিই। একসাথে সব খাবার বেড়ে নিয়েছি, যাতে করে বারে বারে উঠতে না হয়। মামি এই দুজনে একসাথে বসে খাবারটা খেয়ে নিতে পারি। আমি যেহেতু খাবারটা খাওয়ার পর ভয়েস দিচ্ছি, এর জন্য বলতে পারছি খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। খাবার খাওয়ার পর মা মেয়ে অনেকটা সময় শুয়ে বসেছিলাম। ওঠার পর দেখি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আকাশটা কিন্তু আজকে খুব সুন্দর দেখেন। তাই দেরি না করে 1 কাপ চা করে নিয়ে আসলাম। আপনাদেরকেও কিন্তু সাথে নিয়ে খাওয়ার খুব ইচ্ছে ছিল। প্রণীতার জন্য 1 কাপ হরলিক্স, আমার জন্য 1 কাপ চা। চলুন তাহলে, আপনাদের কাছ থেকে বিদায়ের সময় এসে গেছে। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।